তারা কোথায় আছে আমাকে বলুন, এমনটাই সন্ধ্যা বলছে আকাশকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা কথা বলতে থাকে আকাশের সাথে আর বলে, আমাকে কিন্তু কোনো নিয়মকানুন মানতে জোর করবেন না, আমি জোর শুনতে পারবো না, আমার পক্ষে সম্ভব না মানা। আর তখন বিজয়া বলে, না না সন্ধ্যা, তোমাকে জোর করা হবে না। কেন তোমাকে জোর করা হবে? একদমই জোর করা হবে না। তবে কিছু কিছু নিয়মকানুন তো আছেই, যদি দুজনা মিলে মানো ভালোই হবে। এরপরই সন্ধ্যা বলে, কিসের নিয়মকানুন? এখন আমাকে আবার কি নিয়মকানুন করতে হবে শুনি? এর মধ্যেই তখনই অন্নপূর্ণা মানে মেজমা বলে, শোনো না সন্ধ্যা, এই যে বাড়িতে তো ঠাকুর আছে, তো এই যে দেখতে পাচ্ছ কলসিটা, এই কলসিটা তোমাকে একটু কাকে করে নিয়ে দুধে আলতায় পা দিয়ে ঢুকতে হবে। এইটুকু তো করতেই পারো, তাই তাই না? তখনই সন্ধ্যা বলে, কেন আমি করব কেন? অসম্ভব, আমার পক্ষে করা সম্ভবই না, আমি এসব করতে পারবো না। এসব যে করবে সে হচ্ছে এই যে আমার বর, ইনি করবে। নিন, কলসিটা কাঁখে করে নিয়ে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকুন, দেখুন খুব ভালো লাগবে। আর আকাশ তখন বলে, আমি করব না? মানে এই সমস্ত নিয়মকানুন তো মেয়েরা পালন করে, সেজন্যই বলছিলাম আর কি। তখনই বিজুরি বলে, দেখেছো মা, আমাদের সন্ধ্যা সব কিছু ভুলে গেছে, আমার যে কি কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই সন্ধ্যার মা বলে, কি করবি বল বিজুরি, কপালে যা থাকবে তা তো হবেই। আমার কপালের কথা ভাব, এক মেয়ে এখানে আর এক মেয়ে জানি না বিয়েও হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে, সে কেমন আছে কিছুই বুঝতে পারছি না, আমার যে কি খারাপ লাগছে সে আর বলে বোঝাতে পারছি না। এর মধ্যে আকাশ কাকে কলসি নিয়ে রীতিমতো পড়ে যাচ্ছিল। তখনই সন্ধ্যা ধরে ফেলে আর বলে, চলুন চলুন চলুন, আবার ব্যাক করে পিছনে চলুন, আপনার দ্বারায় তো দেখছি কিচ্ছু হবে না, দিন কলসিটা আমার কাছে দিন। এরপরে সন্ধ্যা নিজেই কলসিটা নিয়ে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকছে। আর তখনই বিজয় বলে, এই তো খুব সুন্দর হয়েছে, এসো এখানে রেখে দাও। এর মধ্যেই সন্ধ্যা বলে, দেখুন আমি আপনাদের ঘরে একটা কারণেই ঢুকতে পারি, একটা শর্ত আছে, আপনাদের সেই শর্তটা মেনে নিতে হবে। এরপর বিজয়া বলে, কি শর্ত বলো? সন্ধ্যা বলে, আপনি ঠাকুরের পা ছুঁয়ে কথা দেন, আমার স্মৃতি মনে করতে আপনি আমাকে সাহায্য করবেন, যাতে আমি আমার স্মৃতি ফিরে পেতে পারি। বিজয়া মনে মনে ভাবে, বৌমার যদি স্মৃতি ফিরে আসে তাহলে তো বৌমা তারার কথা জিজ্ঞেস করবে, কি উত্তরে বলবো তখন? আমি কিছুই তো বুঝতে পারছি না। আকাশ বলে, মা উনি যেটা বললো সেটা করো। বিজয়া বলে, ঠিক আছে বৌমা, আমি তো বলছি তোমাকে আমি তোমার স্মৃতি ফেরাতে সাহায্য করব, তুমি প্লিজ আর রাগ করো না দয়া করে। এর মধ্যেই বাড়িতে তো চলে গেছে অঙ্কন তারাকে নিয়ে, আর ডাকতে থাকে মা মা করে। ললিতা বেরিয়ে এসে অঙ্কনকে দেখে জিজ্ঞেস করে, কাজ হয়েছে বাবা? অঙ্কন বলে, হ্যাঁ হবে না মানে, এই দেখো চকচকে দলিল। তখনই ললিতা বলে, খুব ভালো খুব ভালো, দাঁড়া আমি বরণডালাটা নিয়ে আসি। এরপরে বরণডালা নিয়ে এসে শুধুমাত্র অঙ্কনকেই বরণ করে তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে দলিলপত্র যা যা আছে সবটা দেখতে শুরু করে দেয়। আর তারপরে মিষ্টিও নিয়ে আসে। তখনই অঙ্কন বলে, দেখেছো, এখন তোমার ছেলে একটা মিল চালাবে। কথাটা শোনার পর ললিতা খুবই খুশি হয়ে যায়। এরপরেই ললিতা বলে, নে মিষ্টিগুলো খাতো। অন্যদিকে তারা সেভাবে দাঁড়িয়েই রয়েছে, তারার দিকে একবারও তাকায়নি ললিতা আর অঙ্কন। ললিতা অঙ্কন নিজেরা নিজেরাই ব্যস্ত, তারা মনে মনে ভাবতে থাকে, একবারও তো আমাকে ডাকলো না, আমাকে বরণও করলো না, আমার কি ভেতরে যাওয়াটা ঠিক হবে? না, আমি ভেতরে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি ওদের কখন জ্ঞান ফেরে আর আমাকে কখন ভেতরে নিয়ে যায়, আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকি। এর মধ্যেই ললিতা বুড়ি বলে, অঙ্কন, সত্যি মাঠানের কাছ থেকে তুই যে এই মিলটা পাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ কিন্তু আমার ভীষণই আনন্দ হচ্ছে, আজ একটা আনন্দের দিন, কি বলিস? অঙ্কন তখন বলে, ঠিক বলেছ মা। অন্যদিকে বিজয়া বলে, নীল তুই তারাকে নিয়ে সন্ধ্যাকে নিয়ে ভেতরে যা। এর মধ্যেই বিজুরি তখন বলে, মাঠান সবই তো বুঝলাম। তখনই বিজুরির মা বলে, হ্যাঁ আমরা সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আমার তারা, সে কোথায়, সে কেমন আছে, আমি তো কিছুই জানতে পারছি না। এরপরে সন্ধ্যার মনে পড়ে তারা, আর পরে তারাকে, তারা কোথায় থাকে, কী হলো বলুন, চুপ করে আছেন কেন? বিজয়া আর কোনো কথা বলতে পারে না, কারণ বিজয়া খুব ভালো মতন জানে তারা কে আর তারা কোথায় আছে। এই খবর দুটো যদি সন্ধ্যার মনে পড়ে যায় তাহলে বিপদ ছাড়া আর কিচ্ছু ঘটবে না। এর মধ্যেই নীলকে জিজ্ঞেস করে আর বলে, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? সবাই তো এই একটা নামই বারবার করে বলছে, আপনি বলছেন না কেন বলুন তো? এরপরেই আকাশ বলে, কি বলবো বলুন, আমি তো নিজেই কিছু জানি না। তখনই মেজমা বলে, ও দিদি, এখনো তো অনেক স্ত্রী আচারগুলো বাকি আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি করে ওকে দিয়ে সেগুলো করাতে হবে, আর সময় নষ্ট করলে হবে না। এরপর শৈল বলে, শোনো সন্ধ্যা, তুমি এত রাগ করছো কেন? সবাই তো তোমার সব কথাই মেনে নিচ্ছে। এরপর সন্ধ্যার মাও সেই একই কথা বলে আর বলে, সন্ধ্যা তুই অনেক সুখী হ, জীবনে অনেক ভালো থাক। সন্ধ্যা বলে, কে কে সন্ধ্যা? আরে দূর, এ সমস্ত নাম কে দিয়েছে? আপনি আপনি কি আমার জন্মের সময় মাথার কাছে দাঁড়িয়েছিলেন?
তখনই সন্ধ্যার মা বলে, আমি তো তোকে নামটা দিয়েছি, তুই তো এই নামটার জন্য তোর কত ভালো লাগতো, আর এখন তুই এই নামটাকে ঘৃণা করছিস। কি হয়ে গেল রে তোর সন্ধ্যা, আমি তো বুঝতে পারছি না। বিজুরি বলে, মা তুমি এরকমভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো। এর মধ্যেই সন্ধ্যার যাতে স্মৃতি ফিরে আসে তার চেষ্টাই করছে বিজয় আর আকাশ, কারণ তারা কথা দিয়েছে যে সেভাবেই হোক সন্ধ্যার স্মৃতিশক্তি ফেরাবেই। এর মধ্যেই শৈল বলে, ও দাদা আমি কেমন পারফরমেন্স করছি বললে না তো। তখন ঈশ্বর বলে, তুই যেমনভাবে করছিস ঠিক তেমনভাবেই করে যা। আমি শুধু এটাই চাইছি যে এদিকে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাক। আর আমি আর একটা জিনিস চাইছি যে ওই দিকে খবর জানতে, আপাতত ওই দিকের খবরটা আমাকে জানতে হবে। যেভাবেই হোক না কেন খবর না জানা পর্যন্ত আমার একদমই ভালো লাগছে না, যেভাবে হোক খবরটা আগে জেনে নিই। এর মধ্যেই তারা তো সেই দাঁড়িয়েই রয়েছে, আর অন্যদিকে অঙ্কন আর তার মা খুব ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে দেখা যায় যে শৈল মনে মনে ভাবে যা হচ্ছে সেটাকে এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। পিসিমা বলে, এই দাঁড়া দাঁড়া শৈল, কি হয়েছে বলতো। মনে হচ্ছে ঈশ্বর কোনো কিছু আমাদের থেকে লুকাতে চাইছে। কি লুকাতে চাইছে আমাদেরকে বল, না না আমাদের জানাটা দরকার যে কি লুকাতে চাইছে, না জানলে তো আমাদের হচ্ছে না। এরপরেই শৈল তখন বলে, কি আর লুকাবে, কি যে বলো না। শোনো, সন্ধ্যার স্মৃতি কিছুতেই ফিরে আসতে দেওয়া যাবে না, এই কথাটা জেনে রাখো, না হলে কিন্তু অনেক বড় বিপদ, ঠিক আছে, মনে থাকে যেন। এইদিকে অন্নপূর্ণা সন্ধ্যাকে শাড়ি বার করে দিচ্ছে যেগুলো আগেই সন্ধ্যা পরতো। সেই শাড়িগুলো দেখার পর সন্ধ্যা বলতে থাকে, ইস এগুলো কার শাড়ি, এই সমস্ত শাড়ি আমি পরতে যাব কেন, অসম্ভব, এই সমস্ত শাড়ি আমি কোনোভাবেই পরবো না, যার তার শাড়ি আমাকে দিলেই তো আর হলো না। এরপর মেজমা বলে, ও সন্ধ্যা, মানে এগুলো তো তোমারই শাড়ি ছিল, তোমার তো এখন কিছু মনে পড়ছে না, তুমি এগুলো পরো, এগুলো পরতে পরতে দিদি তোমাকে আরও ভালো ভালো কিছু শাড়ি এনে দেবে, নাও এগুলো পরো। কিন্তু কিছুতেই সন্ধ্যা সেগুলো পরতে চায় না। তারপরেই মেজমা জোর করায় সন্ধ্যা মেনে নিচ্ছে আর বলছে, ঠিক আছে আমি পড়ছি। অন্যদিকে দেখা যায় বিজয়া বলতে থাকে, নীল যা তুইও ভালো করে ফ্রেশ হয়ে আয়, তোর ওপর থেকেও তো আর কম ঝড়ঝাপটা গেল না, বৌমাকে সামলাতে সামলাতে তোরও অনেক কষ্ট হচ্ছে, আর আমি কিন্তু সেটা খুব ভালো মতনই বুঝতে পারছি। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আসলে ভগবান না মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেন, দেখতে চান যে আমাদের ধৈর্য শক্তি ঠিক কতটা। ধরে নে এখন তো সেই সময়টাই চলছে। এর মধ্যেই জ্বালাময়ী বলে, মাঠান আমি তাহলে দুধটা বসিয়ে দিই, কারণ বৌঠান তো দুধ ওতলানো দেখবে, তাই না, মানে সবটাই তো আবার নতুন থেকে শুরু হচ্ছে। তখন বিজয়া বলে, হ্যাঁ তুই যা, গিয়ে দুধটা বসিয়ে দে। এর মধ্যেই আকাশ তো জোনাকির সাথে খেলছিল, তখনই চলে এসেছে সন্ধ্যা আর বলে, চলুন 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 তাড়াতাড়ি চলুন, আপনি রান্নাঘরে গিয়ে দুধ উতলানো দেখবেন আর বলবেন যে পরিবারের সুখ সমৃদ্ধি এরকমভাবে উতলিয়ে পড়ছে, মনে থাকবে তো, আসুন। আর তারপরেই সন্ধ্যা আকাশকে নিয়ে রান্নাঘরে গিয়ে বলে, দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন, বলুন বলুন বলুন, চুপ করে থাকবেন না, কি হলো বলুন। আর অন্যদিকে বিজয় আকাশকে ইশারা দেয়, যা বলছে চুপচাপ বলে দে সেটা, কারণ সন্ধ্যা যা শুরু করেছে তাতে সন্ধ্যার সায় না মিলিয়ে আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। আর আকাশ সন্ধ্যার কথা অনুযায়ী সেটাই বলতে থাকে, আর বোঝাই যায় যে আগে যেমনটা আকাশ করতো, বলতে চাইতো না, কিছু করতে চাইতো না, সন্ধ্যা জোর করতো, আর এখন কিন্তু সন্ধ্যা আকাশের জায়গায় চলে এসেছে আর আকাশ চলে গেছে সন্ধ্যার জায়গায়।